এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। একটা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে, তার নিজের মতো করে তার সংসারটাকে সাজাবে, নিজের মতো গুছাবে, নিজের পছন্দ মতো জিনিসগুলো তার সংসারে তুলবে। জিনিসটা হোক অল্প দামি হোক কিংবা বেশি দামি, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে যে নিজের পছন্দের জিনিস নিজের সংসারে আসবে, নিজে ব্যবহার করার জন্য। এর চেয়ে বেশি খুশির আর কিছুই হয় না। তেমন আমিও কিন্তু আমার পছন্দের একটি ফ্রিজ কিনতে চলে গেলাম ওয়ালটন ডিলারশিপে। আমি কিন্তু ওয়ালটন প্লাজা থেকে নিব না, ডিলার থেকে নিব। তো আমরা ডিলারে চলে আসলাম, আর এসে এদিকে অনেকগুলো ফ্রিজ দেখতেছিলাম। দোকানে যত কটা ফ্রিজ ছিল সম্পূর্ণ ফ্রিজগুলো দেখতেছিলাম, আর এদিকে অনেকগুলো ডিপ দেখতেছিলাম। যে আসলে আমাদের তেমন একটা ডিপের প্রয়োজন নাই, ইনশাল্লাহ যখন প্রয়োজন হবে আমরা তখন এসে নিয়ে যাব। আমাদের নর্মাল প্লাস ডিপ সহ একটা ফ্রিজ লাগবে, সেটাই আমরা দেখতে আসছি। আর এই ফ্রিজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু এই ফ্রিজগুলোর মধ্যে একটা সমস্যাটা হচ্ছে যে এগুলো নন ফরেস্ট ফ্রিজ। মানে আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু নন ফরেস্ট ফ্রিজ ব্যবহারের জন্য উপযোগী না। এই ফ্রিজটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। ডিপটা একেবারেই ছোট, প্লাস নর্মালটা কিন্তু অনেক বড়। আর এই ডিপে মাংস মাছ রাখার জন্য অনেক নিয়ম রুলস মেনে রাখতে হবে। এই সাইডগুলোতে মাংস বা মাছ কিছুই লাগানো যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই ডিপটা কিন্তু একেবারে বরফ জমবে না, জাস্ট তুষারের মতো কিছু হাওয়া আসবে। আর এই ফরেস্ট ফ্রিজগুলো হচ্ছে 2-3 দিন কারেন্ট চলে গেলেও কিন্তু বরফের মাধ্যমে মাছ বা মাংসগুলো ভালো থাকে, কিন্তু নন ফরেস্ট ফ্রিজে এরকম সুবিধাটা নাই। তাই আমি আর নন ফরেস্ট ফ্রিজ দেখলামও না, আর কিনবো না এটা আশা করি। আমরা যেহেতু বাঙালি, আমাদের জন্য কিন্তু ফরেস্ট ফ্রিজগুলোই বেস্ট। আর এটা ছিল একেবারে ডিপ, আমি আপনাদের একটু দেখাচ্ছিলাম, সুন্দর ছিল অনেক। আর সবচেয়ে বেশি পছন্দের আমার এই ফ্রিজটা। আর এই ফ্রিজটা কিন্তু 1,30,000 টাকা পড়বে। তো যাই হোক, আর এই ফ্রিজটা একরকমই দেখতে, প্লাস এটার একটা সিস্টেম আছে। আপনি যদি গরমের সময় এই ডিপের ভিতরে পানি রাখেন এই লিটার মেপে, আর এর সাইড থেকে কিন্তু চাপ দিলেই এদিক থেকে নর্মাল পানি বের হবে খাওয়ার জন্য। তো এই সিস্টেমটা কিন্তু একেবারে ইউনিক ছিল। বাট আমাদের এত বড় ফ্রিজের প্রয়োজন ছিল না, বিধায় কিন্তু আমরা সিম্পল ফ্রিজ নিব। তো আমাদের ফ্রিজটা পছন্দ হয়ে গিয়েছে। এদিকে ম্যামও করতেছে, আমার সাথে এসেছিল আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড টাকা দেওয়ার পরে তারা হচ্ছে গনে নিচ্ছে। আর এদিকে আমার একটি ওয়ালটনের পানির কেতলি দরকার ছিল, তো এই কেতলিটা আমি নিয়ে নিলাম। আর এই একটা ওয়ালটনের ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডার মেশিনটা আমার হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল আগেরটা, দেন আমি আবার একটি ব্লেন্ডার মেশিন কিনে নিলাম। আর এই ওয়ালটন যেহেতু এসেছি, ওয়ালটন থেকে সব কিছু নেওয়ার ট্রাই করতেছি। সময় শুনি যে ওয়ালটনের জিনিস নাকি ভালো না, কিন্তু আমার কথা হচ্ছে ভালো না সব কিছুই, আবার ব্যবহারের জন্য যেটা বেশি দিন টিকে সেটাই ভালো। তো আমাদের সব কিছুর মেমো করা শেষ, এখন আমরা একটি প্রেসার কুকার নিতে আসলাম। তো এই প্রেসার কুকারটা আমি পছন্দ করেছি কিয়াম কোম্পানির। তো এটা একটু ইউনিক ডিজাইনের ছিল। এই ঢাকনাটা এটা ছিল 5 লিটারের একটা প্রেসার কুকার, আর এটার মধ্যে 2 থেকে সর্বোচ্চ 2.5 কেজি মাংস রান্না করা যাবে। তো যাই হোক, একটু ইউনিক ডিজাইন ছিল। আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।